আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি এই সবজিটা সকলেই দেখেছো। তো চলো আজকে এই সবজি রান্না করে তোমাদের দেখা। হ্যাঁ, এটা হচ্ছে ঝিঙে। তো আজকে রান্না করব ঝিঙে দিয়ে। আর এই মাছটা হচ্ছে ট্যাংরা মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছের যে বাচ্চা হয় ওইগুলো। তো ঝিঙে দিয়ে ট্যাংরা মাছ রান্না করে আজকে তোমাদেরকে দেখাবো। প্রথমেই মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে কড়া বসিয়ে দিচ্ছি রান্নার জন্য। তারপরে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজটাও ঢেলে দিয়েছি। এবার আমরা ওয়েট করবো পেঁয়াজটা যতক্ষণ লাল হবে তার জন্য। এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করতে লেগেছি আমি। যে আমাদের পেঁয়াজ লাল হয়ে গেছে, এবারে এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নিলাম প্রথমে ভালো করে। আলুটা হালকা ভাজা হয়ে গেলে আলুটার মধ্যে নুন দিয়েছি প্রথমে, তারপর আবার নাড়াচাড়া করে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি। তারপর আবার নাড়াচাড়া করার পর তারপর কাঁচা লঙ্কা পেস্ট তার মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করলাম, তারপর হলুদ দিলাম। হলুদের পরিমাণ ফার্স্ট কম দিয়েছিলাম, কারণ আমি হলুদ কম দিয়েই রান্না করি। আমি অতটাও ভালো রান্না করতে পারি না যেহেতু, তাই আমি ভয়ে রান্না করছিলাম এটা। আর ফার্স্ট টাইম আমি ঝিঙে রান্না করছি। আমার অত এক্সপিরিয়েন্স নেই যে আমি খুব ভালো করব, কিন্তু অল্প অল্প মশলা দিয়ে আমি সবজিটা বানিয়েছি। দেখতেই পাচ্ছ হলুদ কম হওয়ার কারণে আবার একটু হলুদ দিলাম। তারপরে জিরে মরিচ দিলাম, তারপর দিলাম অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি দিলাম ভালো করে কষানোর জন্য। একবার কম পানি দিয়ে তারপর ঢাকনি দিলাম, দিয়ে যাতে আলুটা ভালো করে কষে যায়। এবারে তোমরা দেখো আলুটা ভালো করে কষে গেছে। এবারে আমি সেটা নেড়ে চেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত ভালোভাবে আলুটার মশলাটা কষে গেছে। এবারে এর মধ্যে ঝিঙেগুলো ঢেলে দিয়ে এবারে নাড়াচাড়া করে এবারে আমি ঢাকনি দিয়ে দেবো। অল্প সামান্য পানি দিয়ে ঢাকনি দিয়ে দেবো এটাকে গলানোর জন্য। ঝিঙেতে এমনিই পানি বেরোয়, তাই আর এতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ আলু আর ঝিঙে গলেই গেছে। এবারে মাছটা দেওয়ার পালা। এই যে আমি মাছ ভেজে রেখেছিলাম সেগুলো এবারে তুলে আমি আমার তরকারির ভিতরে দিয়ে দেবো, কারণ তরকারি পুরো রেডি। একটুখানি ঝোল দিয়েছি তরকারিতে, দিয়ে মাছগুলো ফেলে দিয়েছি, ব্যাস আমার তরকারি পুরোপুরি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ এই লুকটা তরকারি। সো বেশি আমি মশলা দেইনি, অল্প মশলার তরকারি এটা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও। বাই। আবার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।